আজকে হচ্ছে আমরা কাস্টম টেমপ্লেট ডিজাইন করা দেখব। কাস্টম টেমপ্লেট বলতে হচ্ছে হেডার টেমপ্লেট, ফুটার টেমপ্লেট, তারপরে হচ্ছে ব্লগ যে পোস্ট করা হয় পোস্টের টেমপ্লেট, তার এই এই যে হচ্ছে কাস্টম যে ডিজাইন গুলো আছে সেগুলো করব। আচ্ছা, আমরা প্রথমে যেটা করব, আজকে একসাথে আমরা হচ্ছে মেগা মেনু তৈরি করে নিব। কারণ মেগা মেনুটা হচ্ছে আপনাদের প্রায় সময় দরকার পড়ে মেগা মেনুটা। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা হেডার টেমপ্লেট তৈরি করি এবং হেডার টেমপ্লেটের মধ্যে একটা মেগা মেনু অ্যাড করে দেই। সেটার জন্য আমরা একটা কাজ করব। আচ্ছা দেখেন, এখানে টেমপ্লেট নামে একটা অপশন আছে। টেমপ্লেট থেকে আপনি যদি অ্যাড নিউতে যান, অ্যাড নিউ থেকে আপনি এইখানে সিলেক্ট করতে পারবেন পেজ, সেকশন, পপ আপ, হেডার, ফুটার। এগুলা কিন্তু আমরা চাইলে এখান থেকে হেডার ফুটার সিলেক্ট করে একটা হেডার ফুটার তৈরি করে নিতে পারবো। বাট যেহেতু আমরা মেগা মেনু একসাথে অ্যাড করব, তো সেই ক্ষেত্রে আমরা একটা প্লাগইন ইউজ করব, ফ্রি প্লাগইন এলিমেন্টর কিট। এলিমেন্টর কিট দিয়ে হচ্ছে আমরা মেগা মেনু তৈরি করব। আচ্ছা, এটা হচ্ছে এলিমেন্টস কিট। এটা হচ্ছে এলিমেন্টরের একটা অ্যাড অন। মোটামুটি প্রায় হচ্ছে প্রায় এভারেজে 2 লাখের মতো অ্যাক্টিভ ইনস্টলেশন আছে। এটা হচ্ছে হেডার ফুটার তৈরি করার জন্য ফ্রিতে বেস্ট একটা প্লাগইন। আচ্ছা, মেগা মেনু, তারপরে হচ্ছে হেডার ফুটার, এগুলোর জন্য হচ্ছে এলিমেন্টর জেট দিয়েও আপনারা সেটা তৈরি করতে পারেন। আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে জেট, ওটা দিয়েও করতে পারেন। জেট হচ্ছে একটা পেড প্লাগইন আর এটা হচ্ছে ফ্রি প্লাগইন। তো দুইটাই আপনার যেটা ভালো লাগে। ভাই এই কিটটা কি এলিমেন্টর প্রোটা ছাড়া ইউজ করা যাবে? শুধু এলিমেন্টর থাকলেই হবে। হ্যাঁ, এলিমেন্টর কিটের যে হচ্ছে আপনার টেমপ্লেট আছে, পুরো টেমপ্লেট গুলোর জন্য এলিমেন্টর প্রো লাগবে, আমি দেখাচ্ছি। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে এলিমেন্ট কিটটা চলে আসছে। আমরা এলিমেন্ট কিটে যদি চলে যাই, আচ্ছা, এর আগে একটা কাজ করতে হবে, সেটা আমি এর আগের ক্লাসে যেটা বলেছিলাম সেটা হচ্ছে নতুন কোনো অ্যাড অন বা নতুন কোনো ফিচারের জন্য যদি আমরা কিছু ইউজ করি, তখন আমাকে অবশ্যই এলিমেন্টে রয়েছে এখানে দেখতে হবে নতুন কোনো অপশন আসছে কিনা। দেখেন, এলিমেন্ট কিটের জন্য টেমপ্লেট, উইজেট, এলিমেন্ট কিট, আইটেম, এই অপশনগুলো চলে আসছে। তো এই জন্য আমাকে এইগুলো আমার সাইডে অ্যাড করে সেভ চেঞ্জেস দিব, দেন একটা রিফ্রেশ দিয়ে তারপরে হচ্ছে আমরা এলিমেন্ট কিটে যাব। এলিমেন্ট কিটে আমাদের কি দরকার? হেডার ফুটার। আচ্ছা, আমাদের এখন টেমপ্লেট থেকে অ্যাড নিউ টেমপ্লেটে যাব। এখানে টাইটেল দেই, সেটা হচ্ছে হেডার টাইটেল, হেডার তৈরি করি। এন্টায়ার সাইট নাকি হচ্ছে সিঙ্গেলার, মানে কোনো একটা সিঙ্গেল কোনো একটা পেজ বা কোনো আর্কাইভ পেজ এগুলোতে শো করাবো, নাকি এন্টায়ার সাইটে তৈরি শো করাবো আমাদের মানে হেডারটা, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। দেন অ্যাক্টিভেশনটা অন করে সেভ চেঞ্জেস। আচ্ছা, আমাদের যখন সেভ চেঞ্জেস দিয়ে দিলাম, একটা হেডার কি হয়েছে আমার অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন এটাকে হচ্ছে আমাদের এডিট করতে হবে। এডিট কন্টেন্ট। আমরা এখন যে হেডারটা তৈরি করব সেটা আমরা যদি এন্টায়ার সাইট দিয়ে দিছি, এখন আমরা আমাদের সাইটে যতগুলা পেজ তৈরি করব সবগুলা পেজে এই সেম হেডারটা থাকবে। সেম ভাবে আমরা ফুটারও তৈরি করতে পারবো, যখন আমাদের সবগুলা পেজে কি হবে, ফুটারটা থাকবে। আচ্ছা, এই হলো হচ্ছে আমার হেডারের এখানে তৈরি করবো। আচ্ছা, এখানে দেখেন কিছু অপশন আছে। আমরা চাইলে এখান থেকে আমরা ব্লগ, ব্লগ থেকে হচ্ছে এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে। আমাদের দরকার কি? হেডার। এই যে হেডার, হেডার দেখেন প্রিমেড, প্রিমেড কিছু স্যাম্পল দেওয়া আছে। একটু একটু টাইম নিচ্ছে, লোড হলে দেখবেন। এই যে প্রো লেখাগুলো দেখতেছেন, এগুলো কি? এগুলো হচ্ছে এলিমেন্টর প্রো থেকে আসছে। সো আপনার যদি এলিমেন্টর প্রো ইনস্টল থাকে তাহলে আপনি এগুলা ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে অনেকগুলো স্যাম্পল দেওয়া আছে।
আপনার ক্লায়েন্ট সাপোজ হচ্ছে বললো যে হচ্ছে একটা সাইটের লিংক দিল, বা ওর একটা হেডার কোনো একটা সাইট থেকে আপনাকে স্ন্যাপ নিয়ে দিল যে সেরকম হেডার লাগবে। সো আমরা প্রথমে সর্বপ্রথম আমরা হচ্ছে ব্লগসে আসবো, হেডারে আসবো, হেডারে এসে দেখবো যে হচ্ছে ওইটার মতো বা ওইটার কাছাকাছি কোনো স্যাম্পল আছে কিনা। যদি থাকে তাহলে গুড, আর যদি না থাকে তখন আমরা কি করব, কাস্টম ভাবে তৈরি করে নিতে পারবো। তো কাস্টম ভাবে তৈরি করার জন্য আমরা এখান থেকে সেম আগের মতো করে হচ্ছে এখান থেকে আমরা তৈরি করে নিতে পারবো। সাপোজ হচ্ছে আমি একটা সেকশন নিলাম, সেকশনটা হচ্ছে ফুল উইডথ রাখি, সেকশন স্ট্রেচ করে দিই, কলাম গ্যাপ হচ্ছে নো গ্যাপ, এটার ভিতরে হচ্ছে ইনার সেকশন নিয়ে আসি, ইনার সেকশনটাকে হচ্ছে ফুল উইডথ রাখি, একটা সেকশনকে এভাবে করে রাখি। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে okay, আমরা প্রথমে হচ্ছে এভাবে করে যদি থিঙ্ক করি, এখানে আমরা একটা লোগো নেই, অবশ্যই আগে লোগো নেওয়া আছে। কত ইমেজ চলে আসছে, লোগোটাকে কাস্টম করে নেই। আচ্ছা, এই যে আমার সেকশনটা, এটাকে হচ্ছে আমি অ্যাডভান্স থেকে সরি লেআউট থেকে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন আমরা মিডল করে দেব, আর হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেব। সরি, এটা উপরে যেটা আছে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন মিডল, আর হরিজন্টাল অ্যালাইন হচ্ছে আমরা সেন্টার করে দেব। আর এই পাশে হচ্ছে আমরা রাখতে পারি হচ্ছে কি রাখতে পারি, আমাদের সোশ্যাল আইকন গুলো রাখতে পারি। ফেসবুকের এখানে হচ্ছে জাস্ট আমরা লিঙ্ক গুলো ধরাই দিব, আমাদের সোশ্যাল আইকনের লিঙ্ক গুলো। এটাকে আমি জাস্ট আপাতত হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি, আপনারা এখানে আপনাদের লিঙ্ক অ্যাড করে দিবেন। ঠিক আছে, আরো কিছু এটা কপি করে দেই, তারপর আমার স্ক্রাইব নিয়ে আসি। আচ্ছা, আপাতত এই কটা রাখি। আর এইটার যে হচ্ছে সেকশনটাকে আছে, এটাকে হচ্ছে মিডিল এবং হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিই। এটা আমরা এইভাবে করে রাখতে পারি চাইলে, এবং এটার যে হচ্ছে পজিশনটা আছে সেটাকে হচ্ছে আমরা সেন্টার রাখবো, রাইটে করে দিই, সাইডে চলে গেছে। এবং এর নিচে একটা সেকশন নেই, আবার সেকশনটাকে হচ্ছে এখানে আমরা নেভ বার নিয়ে আসি। ওকে, আমার মেনু চলে আসছে, মেনু একটা আছে। আচ্ছা, আপডেট করি, আমার মেনু চলে আসছে, মেনুটাকে আমরা সেন্টার করে দেই। এখন যদি আমার কোনো কালার দরকার পড়ে, আমি চাইলে এখানে কালার করে দিতে পারবো। ঠিক আছে, বা এখানে আরেকটা কাজ করা যায়। আচ্ছা, ওকে, আমি হচ্ছে এখানে আপাতত হচ্ছে কালার করে দিই, ব্যাকগ্রাউন্ডে কি কালার রাখবো, যে কোনো একটা কালার দিয়ে দিই। ভাইয়া, ওই দুইটা আলাদা সেকশন নিছেন যে, ওই দুইটা কি একসাথে করা সম্ভব? হ্যাঁ, দুইটা দুইটা এটা আলাদা এটার নিছেন? ভিতরে ঢুকাই দেওয়া যাবে, বাট হচ্ছে এটাকে চাইলে আমরা কিন্তু ধরে এই যে এটার ভিতরে অ্যাড করে দিতে পারবো, এই যে চাইলে আমরা অ্যাড করে দিতে পারবো। ঠিক আছে, এটা ফেলে দেই, দেখেন এখানে চলে আসছে, চলে আসছে। ঠিক আছে, এবং এইটার আমরা কি করতে পারি, স্টাইল থেকে টেক্সট কালার গুলো সব হোয়াইট করে দিই। ওকে, সো এটা কি করলাম, আমরা কাস্টম ভাবে একটা টেমপ্লেট ডিজাইন করলাম, ডিজাইন করার পরে এটাকে আপডেট করে দিলাম। ঠিক আছে, এখন আমি আপডেট করে দেওয়ার পরে আমার সাইটটাতে একটু ভিজিট করি।
এখানে তো হচ্ছে ফুল সাইডে চলে আসার কথা। আচ্ছা, এখানে একটা ইস্যু হচ্ছে, এইখানে দেখেন আমরা কি নিছিলাম সাইটটা তৈরি করার সময়, মনে আছে? লেআউট কি সাইটের? এলিমেন্টেড ক্যানভাস, ক্যানভাস। ক্যানভাসে দিলে কি হবে আপনার? সাদা একটা পেজ তৈরি হবে। সিঙ্গেল পেজে হচ্ছে তৈরি হবে। আমাদের এখন আমরা জাস্ট এটাকে ক্যানভাস থেকে ফুল এড করে দেব। সেভ। এলিমেন্টস কিটে কিছু সেটিং আছে, এনেবল অন পেজ স্পিলারটা করে দেব, নেভিগেশন স্টাইল চাক নাম থাকে, দেন আপডেট। আমার মেনু চলে আসছে, ক্লিয়ার? এখন যদি আমি পোর্টফোলিও পেজে যাই, তারপরও আমার মেনু আছে, মানে হেডার সেকশনটা আছে। হেডার নিয়ে ক্লিয়ার এবার? ভাইয়া রেসপন্সিভটা দেখালে ভালো আর হতো। এগুলা কেন শো করতেছে? এগুলা কি করছিলাম আমি কাস্টম ভাবে, মানে এখানে জাস্ট টেক্সট নিয়ে নিয়ে বসাইছিলাম। আমরা এগুলো ডিলিট করে দিই, তাহলেই হবে। এখন আপনি যেখানেই যাবেন সেখানে হচ্ছে এই জিনিসটা শো করবে, এবং যেভাবে করে দেখাইছি সেভাবে করে শো করবে। ঠিক আছে, এটা গেল আমার হেডার। তাহলে ভাইয়া ভাইয়া মানে এইখানে হেডারটা যে অ্যাড করলেন, তাহলে আমার আর ওই যে এক্সট্রা করে অ্যাবাউট মির ওই যে হ্যাশট্যাগ একটু দিয়ে যে লট বলতে হবে, বুঝি নাই কি বলতেছি, যে হ্যাশট্যাগ দিয়ে যে অ্যাবাউট তারপর হোম মেনু এগুলা যে প্রথমবার যে করছিলাম ওগুলো তো মেনু ক্যানভাসে। তৈরি করছি, ওটা তো হেডার তৈরি করি নাই। আচ্ছা ঠিক আছে, ওগুলো তো মেনু। আচ্ছা, এটা গেল আমার হেডার। সেম ভাবে আমি হচ্ছে এলিমেন্টরের, আমার কোথায় এলিমেন্ট কিট, এলিমেন্ট কিট থেকে আমরা হেডার ফুটারে যাব। হেডার ফুটার থেকে আমরা এখন ফুটার তৈরি করি। ওকে, এটা গেল হেডার। সেম ভাবে অ্যাড নিউ, সরি অ্যালাউ কি করে, allow করে দিলাম, কি করলাম allow। আচ্ছা, অ্যাড নিউ থেকে হেডার না, আমরা তৈরি করবো এখন ফুটার। ফুটারে হচ্ছে আমি লিখে দিই, এটা হচ্ছে আমার ফুটার। এন্টার সাইড ওকে, অন করে দিই সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেস এর পরে আমার ফুটার একটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটাকে আমি এডিট করে এডিট কন্টেন্টে চলে যাই। আচ্ছা, সাধারণত আমাদের ওয়েবসাইট গুলোতে ফুটারে কি থাকে বলেন তো? কারো আইডিয়া আছে ফুটারে কি থাকে? কপিরাইট টেক্সট থাকে। সোশ্যাল আইকন থাকে কিছু। কপিরাইট টেক্সট থাকে, আবার অনেক ফুটারে দেখবেন Widget থাকে। গুগল ম্যাপটা, তারপরে হচ্ছে আপনার কি বলে কন্টাক্ট ইনফরমেশন থাকে কন্টাক্ট ভাই। ইনফরমেশনটা, গুগল ম্যাপটা, তারপরে কিছু আবার অনেক সময় ফুটারে আপনি মেনু বারটাও পাবেন, সোশ্যাল নেটওয়ার্ক আইকন গুলোও থাকে। সোশ্যাল আইকন গুলো থাকে। আবার অনেক সময় কি পাবেন হচ্ছে মেনু বারও পাবেন ফুটারে। ঠিক আছে, তারপর হচ্ছে মানে যাই থাকে। এখন হচ্ছে আপনি আপনার এই যে আমার সাইটটা, এই সাইটে কিন্তু আমাদের কোনো ফুটার অ্যাড করা নাই। এটা হচ্ছে আমার থিমের থেকে ফুটার পাইছে, কপিরাইট টেক্সটের ফুটারটা। সো আমরা যদি ফুটার যদি এখানে আমার সাইডে অ্যাড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখান থেকে ফুটার আমরা যে কোনো একটা সেকশন নিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা আগের মতো করে হেডার আছে, এখন আমরা ফুটার নেই। ফুটার দেখছেন, লাইভ স্যাম্পল দেখাই দিলাম, কি থাকে, ফর্ম থাকে। এখানে বললাম না হচ্ছে দেখেন কিছু হচ্ছে এইটার ভিতরে কিছু আছে কি সোশ্যাল আইকন গুলো, আর এগুলো হচ্ছে মেনু। তারপরে এটার ভিতরে হচ্ছে এখানেও মেনু দেওয়া আছে, এখানে হচ্ছে নিউজ লেটার দেওয়া আছে, এখানে কোম্পানি ইনফরমেশন প্লাস কিছু মেনু দেওয়া আছে। তো অনেকগুলো অপশন আছে, আপনার হচ্ছে যেটা আপনার কাছে মনে হবে ওকে গুড, এটা আমার সাইটের সাথে যাচ্ছে, আপনারা সেটা এখান থেকে যদি মনে হয় নেওয়ার মতো তাহলে এখান থেকে নিয়ে নেবেন। আর যদি কোনো কিছু সাপোজ মিললো না, তাহলে কি করব? আচ্ছা, এটা গেল কি, এটা গেল এলিমেন্টরের।
এখানে একটা আছে দেখেন প্রিমিয়াম টেমপ্লেট। সো প্রিমিয়াম টেমপ্লেটে গিয়ে দেখবেন যে হচ্ছে দেখি এখানে আমাদের কোনো ফুটার আছে কিনা। এইখানে অনেকগুলো নেওয়ার পর অপশন কিছু থাকে আছে। কাস্টম ডিজাইন কালার পরিবর্তন করে নিতে পারবো না এগুলো। জি ভাই বুঝলাম না। ভাইয়া এগুলো নেওয়ার পর ভাই আমি নিজে কিছুটা চেঞ্জ করে নিতে পারবো হ্যাঁ না? হ্যাঁ চেঞ্জ করবেন তো অবশ্যই। এটার মতো তো সেম টু সেম হবে না। আপনি সাপোজ এটা এটা আপনি চুজ করলেন, একটা চুজ করলেন, চুজ করার পর কি ওইটার মতো কি আপনার সাইটের কালার? অবশ্যই না। আপনার সাইটের কালার অনুযায়ী আপনি ব্যাকগ্রাউন্ড কালার টালার দিয়ে নেবেন। ফটো গেল কই? যদি সাপোজ ধরেন আপনার এইটাই আপনার ভালো লাগলো, ঠিক আছে, এটাকে আপনি ইনসার্ট করে দিবেন। ইনসার্ট করলে আপনার সাইডে চলে আসবে। এরপর আপনি এডিট করলেন, যা মন চায় তা করলেন। এলিমেন্টর লাইব্রেরির সাথে কানেক্ট করে নিলাম। আচ্ছা, এখানে কি ইস্যু দেখাচ্ছে? আচ্ছা, লাইসেন্সের জন্য হচ্ছে ইস্যু করতেছে। লাইসেন্সের জন্য এটা ইস্যু করতেছে। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা কাস্টম ভাবে দেখে নেই। আমরা একটা সেকশন নেই, জাস্ট সেকশনটার ভিতরে আমাদের একটা কপিরাইট টেক্সট অ্যাড করে দিতে পারি। আমরা একটা হেডিং নিয়ে নিই, হেডিং এর ভিতরে দিয়ে দিই হচ্ছে, আচ্ছা এখানে আমার সাইটে চলে যাই, সাইটে দেওয়া আছে কি কপিরাইট কি দিছে, কপিরাইট 2021 অল রাইট, এই তো না, অল রাইটস রিজার্ভ বাই আচ্ছা পাওয়ার বাই দিয়ে দিই। ঠিক আছে, এটা আমরা দিয়ে দিলাম আপাতত। জাস্ট এটুকু যদি আমরা দিয়ে রাখি, এটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দেই, হালকা কালার, আর হচ্ছে টেক্সটের স্টাইল থেকে কালারটাকে হোয়াইট করে দিই, দেন আপডেট। এখন যদি আমার সাইটটাকে একটু রিলোড দেই, রিলোড দিলে দেখবো এই হচ্ছে আমার হেডার। একেবারে নিচে হচ্ছে দেখেন, এই যে একবারে নিচে আমার ফুটার চলে আসছে, কপিরাইট 2021 পাওয়ার বাই এটা। আর এটা যদি আমাদের মুছতে হয় তাহলে আমার কি করতে হবে, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে যেতে হবে। বাট হচ্ছে এখন হচ্ছে এই থিমটাতে হচ্ছে মেবি কোনো ইস্যু করতেছে, এই জন্য হচ্ছে কাস্টমাইজেশনটা কাজ করতেছে না। হ্যাঁ আমার সাইটেও একই প্রবলেম। তাহলে কি আমরা ওই এক্সট্রা ইস্যু করতেছে মাঝখানে হচ্ছে, এক্সট্রাতে একবার হচ্ছে অফই করে দিয়েছিল ওয়ার্ডপ্রেস থেকে। আমি আমার কাছে আছে ডাউনলোড করা, আমি ওটা আপনাকে দিয়ে দিচ্ছি, ওইটা আপনারা ইউজ করেন, ঠিক আছে? ওকে ভাই। এক্সট্রাতে ইস্যু করতেছে ভাই, এখানে হচ্ছে আমাদের হাতে কিছু না, এটা হচ্ছে থিমের ডেভেলপমেন্টের হাতে। জি জি। ঠিক আছে, এটা যারা তৈরি করছে হয়তোবা তাদের কোনো মেইনটেনেন্স চলতেছে, অথবা তাদের প্রিমিয়াম থিম গুলাতে তো আপনার হেডার বিল্ডার মানে দেওয়া যায়, কাস্টম ভাবে হেডার এবং বিল্ডার বুঝি তৈরি নাই করা কি যায়। ভাই। বলছিলাম যে প্রিমিয়াম যেসব থিম গুলো আছে ওগুলাতে তো হেডার বিল্ডার থাকে, ওগুলাতে কাস্টম ভাবে হেডার এবং ফুটার তৈরি করা যায়। হ্যাঁ, যেটাতে কাস্টম থাকবে সেটা তো করতে পারবে না, না হলে যে এলিমেন্ট যেভাবে করে দিতে হবে। ঠিক আছে, কাস্টমার করতে গেলে ওই যে রিয়েল টাইম আচ্ছা ফাইন্ড চলে আসছে, রিপ্লেস নামে যে একটা দেখেন এই যে সফটওয়্যার আছে।
এই যে চলে আসছে, ওদের হচ্ছে মেবি মেইনটেনেন্স চলতেছিল তখন, স্টার্টিং এর প্রবলেম ছিল। ও আচ্ছা, এটা আমার আরেকটা সাইট, সরি। ওদের কাস্টমাইজেশন ইস্যু আছে, সাইটে ইস্যু আছে। ভাই আমরা কোপচাট কাস্টম চেঞ্জ করতে গেলে তো রিয়েল টাইম ফাইন্ড রিপ্লেস নামে একটা সফটওয়্যার আছে, সরি প্লাগইন আছে, ইউজ করতে পারি। হ্যাঁ, ওইটা করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। সো আমাদের হেডার ফুটার ক্লিয়ার হলো যে হচ্ছে কিভাবে কাস্টম হেডার কাস্টম ফুটার অ্যাড করতে পারবেন। আর আমরা যদি এইখানে যদি সম্পূর্ণ একটা ম্যাপ নিয়ে আসি, যে হচ্ছে কন্টাকাসের যে ম্যাপটা আমরা ইউজ করছি, আমরা যদি এটা যদি এখানে অ্যাড করে দেই, এটাই শো করবে আমাদের সাইডে। এবং এটা কি করব, এটার নিচে নিয়ে আসবো, ফুলটার ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার অ্যাড করে দিই। এখন যদি আমরা সাইটটা, ভাইয়া হ্যাঁ ভাইয়া দেখেন ভাইয়া আমার তো মানে এরকম আসে না। কি আসে না? আচ্ছা, ওই যে ইয়া কি বুঝি নাই ভাইয়া, ওই যে মানে মানচিত্রটা, মানে লোকেশনের জায়গাটা। এটা হুম। এখানে কি দিচ্ছেন আপনি? জি জি ভাই, এই ম্যাপটা অ্যাড করতে গেলে আপনার যে একটা আছে এপিআই কে চাই, এপিআই কেটা কি ভাই? আপনি কোনটা নিছেন? আমি কোনটা হ্যাঁ নিছি? জি ভাইয়া, এটা আমি যেটা নিয়েছি সেটা নিতে হবে, কিন্তু এখানে অনেকগুলো আছে, এটা নিলে কিন্তু হবে না। আমি এটা নিছি। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, এটা দেখতে হবে। এগুলা হচ্ছে, এটা হচ্ছে মানে আপনার এখন গুগলের যে পেড সার্ভিস, এপিআই কে কিনে নিতে হয়। আচ্ছা, সো হেডার এন্ড ফুটার ক্লিয়ার। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একটা ব্লগ পোস্ট করি। অ্যাড নিউতে যাই, অ্যাড নিউতে যাওয়ার পরে সাপোজ হচ্ছে লরেন স্কুল থেকে যে কোনো একটা ডাটা নিয়ে নিই, ঠিক। আচ্ছা, আমরা ব্লগ পোস্ট তো বুঝি। ব্লগ পোস্ট কি? আমাদের সাইটে যদি আমরা কোনো ব্লগ মানে বা যেটাকে বলা হচ্ছে এটা কি বলে, আমরা ব্লগ সাইট গুলো দেখি না, বিভিন্ন আর্টিকেল লেখা থাকে। তো আমরা যদি আমাদের সাইটে কোনো আর্টিকেল পোস্ট করি, তাহলে কিভাবে পোস্ট করব? আমরা অ্যাড ড্যাশবোর্ড থেকে পোস্ট, পোস্ট থেকে অ্যাড নিউ এর পরে আমি টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পরে হচ্ছে কিছু টেক্সট দিয়ে দিই, টেক্সট দিয়ে দিলাম। টেক্সট দেওয়ার পরে এরপরে হচ্ছে আমরা এখান থেকে এসে কিছু ক্যাটাগরি সেট করে নিতে পারি। যে এটা কি ক্যাটাগরি? এটা হচ্ছে সিএমডিডি 88 ক্যাটাগরি রাখলাম, যে এই ক্যাটাগরির আন্ডারে আমি হচ্ছে এই পোস্টটা করতেছি। তারপর হচ্ছে সেম ভাবে ট্যাগ দিতে পারি, ট্যাগটা হচ্ছে সিএমডিডি ট্যাগ দিতে পারি, যে আমরা যখন আমাদের সাইটে নির্দিষ্ট কোনো ব্লগ শো করাবো তখন ক্যাটাগরি এবং ট্যাগের উপর ডিপেন্ড করে আমরা শো করতে পারবো। ফিচার ইমেজ হিসাবে একটা ইমেজ অ্যাড করে দেই, আপলোড ফাইল, যে কোনো একটা ইমেজ অ্যাড করে দিই আপাতত। সেট ফিচার ইমেজ, একটা ইমেজ আমি সেট করে দিলাম। ঠিক আছে, এখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ইমেজটা সেট হয়ে গেলে আমি জাস্ট পাবলিশ করে দিব। এটা কি? এটা গেল হচ্ছে আমি একটা ব্লগ পাবলিশ করলাম। ওকে, পাবলিশ পাবলিশ করার পরে এখন আমি একটু প্রিভিউ করে দেখি যে হচ্ছে আমার এটা দেখতে কিরকম দেখা যায়।
আচ্ছা, দেখেন জিনিসটা দেখতে কি ভালো দেখা যায়? দেখতে কিরকম লাগতেছে না? দেখেন তো কোনো কালার নাই, কিছু নাই। তো এইটা যদি আমাদের এই ডিজাইনটা আসতেছে কই থেকে? এই ডিজাইনটা আসতেছে হচ্ছে লগা আমাদের থিমের ডিফল্ট যে ডিজাইনটা সেটা আসতেছে। এখন যদি আমার কাস্টম ভাবে যদি কোনো কিছু ডিজাইন করতে হয়, তাহলে আমার কি করতে হবে? আমার একটা প্লাগইন লাগবে। সেই প্লাগইন দিয়ে হচ্ছে আমার এই যে ফুল পেজটা আমি আমার মতো করে ডিজাইন করে নিতে পারবো। দেন ওই ডিজাইনের উপর ডিপেন্ড করে আমি যত পোস্ট করব সবগুলো ওই সেম ডিজাইনের উপরে পোস্ট হতে থাকবে। এই জন্য আমার প্লাগইনে যাব, প্লাগইন থেকে একটা প্লাগইন আছে ফ্রি প্লাগইন, অ্যাড নিউ, কাস্টম স্কিন, এলিমেন্টর কাস্টম স্কিন নামে একটা প্লাগইন আছে। প্রায় 70,000-এর মতন অ্যাক্টিভেট আছে। দেন অ্যাক্টিভ। এই প্লাগইনের কাজটা পোস্ট ডিজাইন, হ্যাঁ পোস্ট ডিজাইন তো এলিমেন্টর প্রো দিয়ে টেমপ্লেট দিয়েও করা যায়। হ্যাঁ আমি বলতেছি তো, ঠিক আছে। এই প্লাগইনটার কাজ একটু পরে করব। আগে হচ্ছে আমরা টেমপ্লেটটা হচ্ছে এখান থেকে এই টেমপ্লেট থেকে অ্যাড নিউ থেকে সিঙ্গেল, সিঙ্গেল কোথায়, সিঙ্গেল, এরপর এখান থেকে হচ্ছে আমরা পোস্টটা সিলেক্ট করে দিব। দেন হচ্ছে এটা আমরা যে কোনো নাম দিতে পারি, ব্লগ অথবা হচ্ছে পোস্ট। ক্রিয়েট টেমপ্লেট, একটা টেমপ্লেট ক্রিয়েট করব। আচ্ছা, এখানে দেখেন আমার কিছু প্রিমেড ডিজাইন দেওয়া আছে, যে হচ্ছে এরকম পিছনে একটা সুন্দর একটা হচ্ছে কালার দেওয়া থাকবে, কিছু টেক্সট থাকবে, টেক্সট বলে সরি, আমার যেটা হচ্ছে টাইটেল থাকবে, টাইটেল আসবে, এরপর আমার ফিচার ইমেজ আসবে, এরপর টেক্সট গুলো আসবে। সেম এখানে হচ্ছে সেম ভাবে এখানে হচ্ছে টাইটেল আসবে, এরপর ইমেজ আসবে, এরপর হচ্ছে জিনিসগুলো চলে আসবে। আর এইখানে হচ্ছে কিছু ডিজাইন দেওয়া আছে। এখন এইটার মধ্যে যদি আপনার কোনো ডিজাইন ভালো লাগে তাহলে গুড, ওই ডিজাইনটা নিয়ে নিবেন। আর যদি কোনো ডিজাইন ভালো না লাগে, সেম কাস্টম ভাবে হচ্ছে ডিজাইন করতে হবে। সাপোজ আমার যদি এই ডিজাইনটা ভালো লাগছে, ইনসার্ট করতে পারবো তো, একটু দেখি লাইসেন্স ইস্যু। আচ্ছা, চলে আসছে দেখেন এটা কি, এটা যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা সেটা এখান থেকে আসতেছে স্টাইল থেকে। আপনি চাইলে এটা কি আছে, এটা হচ্ছে একটা এ আছে কি বলেন, গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। তো কালারটা আপনি আপনার মতো করে হচ্ছে চেঞ্জ করে নিতে পারবেন। এই কালারটা আর এটা দিয়ে হচ্ছে এই কালারটা, ওকে। এটা গেল হচ্ছে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড ডিজাইন, ঠিক আছে। এরপরে হচ্ছে দেখেন এই জিনিসগুলো হচ্ছে শেয়ার দিস পোস্ট, যদি এগুলো না লাগে দরকার পড়ে, জাস্ট আপনার ভালো লাগছে না এগুলা, এগুলা এখানে লাগবে না, এটা আমরা ডিলিট করে দিতে পারি। এটা ডিলিট করে দেই, ঠিক আছে, ডিলিট করে দিই। এরপরে হচ্ছে এটা এখানে ডিলিট করে দিই। প্রিভিয়াস যদি কোনো প্রিভিয়াস যদি এখানে শো করাতে চান তাহলে গুড, না করে চাইলে এটা ডিলিট করে দিব। তারপর হচ্ছে যদি আমার আরো যে ব্লগ গুলো পোস্ট করাবো সেগুলো নিচে শো করবে, যদি রাখতে চান তাহলে এটা রাখবো, আর না হলে এটাও ডিলিট করে দিই। মোর টু এক্সপ্লোর মানে আমি যতগুলো ব্লগ পাবলিশ করব এগুলো পরে একটার নিচে আরো দুই তিনটা করে হচ্ছে শো করবে, যেন হচ্ছে এটা পরে ওইটা পড়বো কিনা। আচ্ছা, এইখানে চাইলে আমি কিছু কাস্টম জিনিস অ্যাড করতে পারবো, লাইক কি, এটা টাইটেল গেল, আর এটা গেল হচ্ছে আপনার পোস্টের ইনফো, মানে কে পোস্ট করছে, কত তারিখে পোস্ট করছে। এটা আমার এখানে না, ক্লায়েন্ট বলতেছে এখানে, এটা না, এটা আমার এখানে লাগবে। তো আমরা এটা এখানে অ্যাড করে দিতে পারি। তো এটা হচ্ছে যে কোনো আপনি একটা ডিজাইন কাস্টমাইজ করে নিলেন। স্টাইল থেকে কালার গুলো কোথায় আছে, আইকনের কালারটাকে হচ্ছে ব্ল্যাক করে দিব, আর টেক্সটের কালারটাও ব্ল্যাক করে দিলাম, চলে আসলো, ওকে ফাইন। আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে, সেটা হচ্ছে পোস্ট টাইটেল গুলো, টেবিল অফ কন্টেন্ট গেল, অথর বক্স আছে, অথর বক্স এখানে আছে, পোস্টের ইনফো আছে,
ফিচার ইমেজ দেওয়া আছে। আচ্ছা, পোস্টের কমেন্ট গুলো যদি আমরা শো করতে চাই, আমরা সবার শেষে পোস্টের, সরি পোস্টের কন্টেন্ট না, টেবিল অফ পোস্টের কমেন্ট গুলো কোথায় এগুলোর জন্য এই যে পোস্টের কমেন্টটা শো করতে চাইলে আমরা এখানে পোস্টের কমেন্টটাকে অ্যাড করে দিলাম। ঠিক আছে। আচ্ছা, এইখানে নিচে দেখেন কিছু ডিজাইন আছে, এগুলো যদি আপনার না লাগে এগুলো ডিলিট করে দিবেন। ঠিক আছে। আর এগুলো তো আমার হচ্ছে এ থেকে পাইছি। ঠিক আছে। আচ্ছা, এই গেল যে আপনি পোস্টে কমেন্ট করতে পারবেন। এইটা আমার একটা টেমপ্লেট আমি ডিজাইন করলাম, ডিজাইন করার পর আমি পাবলিশ করে দিলাম। পাবলিশ করলাম কোথায়? পোস্ট, এই যে ইনক্লুড মানে যত পোস্ট থাকবে সব পোস্টে, অথবা আমি চাইলে এখানে অল এর জায়গায় বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে দিতে পারবো। ঠিক আছে। এরকম হচ্ছে আমার সিএমবিডি 88 নামে একটা ক্যাটাগরি তৈরি করা ছিল। আর এখানে এখানে কি আছে? দেখেন এখানে হচ্ছে সব পোস্ট, এখানে হচ্ছে ক্যাটাগরি, মানে আমার যে কোনো একটা ক্যাটাগরি ওয়াইজ আমি একটা করে ডিজাইন করতে পারবো। দেখেন সিএমবিডি 88 ক্যাটাগরি। এখন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে হচ্ছে আমার এক ক্যাটাগরির জন্য একটা টেমপ্লেট লাগবে, আরেকটা ক্যাটাগরির জন্য আরেকটা টেমপ্লেট, তো এরকম আলাদা আলাদা করে টেমপ্লেট অনুযায়ী ক্যাটাগরি অনুযায়ী টেমপ্লেট তৈরি করা যাবে না? এখানে আরো অপশন আছে, ক্যাটাগরি ওয়াইজ, ট্যাগ ওয়াইজ। ঠিক আছে। আবার হচ্ছে অনেক সময় থাকে হচ্ছে পোস্ট বাই অথর, মানে আপনি যদি এখানে কাউকে অথর হিসাবে অ্যাড করেন যে শুধুমাত্র হচ্ছে পোস্ট গুলো পাবলিশ করবে, এরকম আপনার নাম ওয়াইজ হচ্ছে আপনি কি করতে পারবেন, টেমপ্লেট তৈরি করতে পারবেন। তো আমরা যদি একটা ক্যাটাগরি ওয়াইজ টেমপ্লেট তৈরি করি তাহলে দেখবো যে এটা হচ্ছে সিএমবিডি 88 এর জন্য জাস্ট এই টেমপ্লেটটা থাকবে। 7 ক্লোজ দিয়ে দেই। এখন হচ্ছে আমার যদি পোস্টটাকে ভিজিট করি, ভাইয়া আমি তো এই সেম ভাবেই করতেছিলাম, কিন্তু সব পোস্টের জন্য এই ডিজাইনটা পায় না। সব পোস্টে মানে বুঝিনি কিসের সব পোস্ট? সিঙ্গেল পোস্টের কথা বলতেছি। বলতেছিলাম যে এই আপনি ডিসপ্লে কন্ডিশনটা দেখে নেবেন, এখানে অল পোস্ট দিয়ে দিবেন। ডিসপ্লে কন্ডিশনে অল পোস্টে দেওয়া হয়েছে, কিন্তু তারপরও পাচ্ছে না, না সব পোস্টে, শুধু একটা মাত্র পোস্টে পায় এই ডিজাইনটা। কি বলে? তাহলে একটু দেখতে হবে ভাই, না দেখতে তো বুঝবো না। আচ্ছা, এটা যদি আমরা আপনি একটু কাজ করতে পারেন, এখানে আরেকটা পোস্ট পাবলিশ করতে পারেন অল কন্ডিশনে দিয়ে, তাহলে মানে প্রবলেমটা সলভ হয়ে যায়। এই যে আমরা এটা চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন তাহলে আরেকটা কাজ করি, আমরা কিছু পোস্ট পাবলিশ করি। লরেন্স থেকে নেই, ইমেজটা হচ্ছে এটা সিএমবি 88 এ রাখি, ফিচার ইমেজ হিসাবে একটা ইমেজ অ্যাড করে দেই। আচ্ছা, আমার হচ্ছে ইমেজ আপলোড ডান। এখন কি করতে হবে, কিছু হচ্ছে টেক্সট নিয়ে নিই। ক্যাটাগরি অ্যাড ডান, ইমেজ অ্যাড ডান। আচ্ছা, এখানে দেখেন কিছু অপশন আছে, সেটা হচ্ছে আপনি চাইলে প্রাইমারি হেডারটাকে ডিসেবল করে দিতে পারবেন। এখানে কিছু সেকশন আছে। আচ্ছা, কন্টেন্ট লেআউটটাকে কাস্টমাইজার সেটিং আছে, বক্স আছে, ফুল উইথ কন্টেন্ট আছে, এখানে কিছু জিনিস আপনি অ্যাড করে দিতে পারবেন। তারপর হচ্ছে আরেকটা সেটিং এ আছে হচ্ছে আমাদের এই যে ব্লগের পাশে যে সাইড বারটা থাকে, ঠিক আছে, সেই সাইড বারটা হচ্ছে লেফটে রাখবেন না রাইটে রাখবেন বা না কোনো সাইড বারও রাখবেন না, সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। আর এক্সট্রা সেটিংটাতে হচ্ছে এই অপশন গুলো পাবেন, এই যে অপশন গুলো আমি তো দেখাই দিলাম।
ঠিক আছে। এরপর হচ্ছে এটাকে পাবলিশ করে দেই, পাবলিশ করার পরে ভিউ পোস্ট আমার চলে আসছে লেআউট। তো একটু আগে যে ভাইটা বলছিলেন যে হচ্ছে মানে অল দিলেও আসে না, আপনার হয়তো বা কোথাও না কোথাও ইস্যু আছে, সেটা একটু আপনার দেখতে হবে। তো আপনি এখন থেকে যতগুলো পোস্ট করবেন সবগুলো এই লেআউটের মধ্যে চলে আসবে। এটা সাইড বার আসে নাই, কারণ এই পোস্টটা করার সময় আমি সাইড বারটা নো দিয়ে দিচ্ছি, জাস্ট এইটুকুই। ক্লিয়ার? কাস্টম পোস্ট, কাস্টমের পোস্ট পোস্ট পেজ কিভাবে হচ্ছে ডিজাইন করবেন? কাস্টম পোস্ট পেজ ডিজাইন ক্লিয়ার? জাস্ট আচ্ছা ভাই, আমাকে যে জানার ছিল সেটা হচ্ছে যে আপনি যে টেমপ্লেটে ডিজাইন করছেন এটা কি কোনো পেজের উপর করছেন? না, এটা একটা টেমপ্লেট পোস্টের জন্য, মানে সিঙ্গেল পোস্টের জন্য টেমপ্লেট ডিজাইন, এখানে কোনো পেজ নেওয়া হয় নাই। আমি এখান থেকে টেমপ্লেট থেকে জাস্ট একটা টেমপ্লেট ডিজাইন করছি। দেখেন এই যে সেভ টেমপ্লেটে গেলে পাবলিশে যাই, দেখবেন আমার একটা টেমপ্লেট নেওয়া আছে জাস্ট। এই যে ব্লগের জন্য একটা টেমপ্লেট আমি ইউজ করছি, জাস্ট এইটুকু, আর কোনো কাজ করিনি। ওকে। আচ্ছা ভাই, তার আগে যে মানে টেমপ্লেট ডিজাইনের আগে যখন আপনি একটা পোস্ট করতেছিলেন সেটা যে আর কি, সেটা কি মানে কোনো পেজের মধ্যে করছেন নাকি সেটা জাস্ট যে পোস্টের মধ্যে যে জাস্ট করছেন? আপনি টেমপ্লেট ডিজাইনের আগে যে পোস্টটা করছি সেটার যে ডিজাইনটা হচ্ছে থিমের যে হচ্ছে পোস্টের যে টেমপ্লেটটা আছে সেটা আসছে, দেন ওটা আমার ভালো লাগে নাই, আমি নিজের মতো করে কাস্টমারকে টেমপ্লেট বানিয়ে নিলাম। এখন আমার সব পোস্ট গুলো ওই টেমপ্লেটের আন্ডারে পড়তেছে। থ্যাংক ইউ। বুঝতে পারছেন? বাট আমি কিন্তু দেখাই দিছি যে হচ্ছে আপনি চাইলে ক্যাটাগরি ওয়াইজও আপনি আলাদা আলাদা টেমপ্লেট তৈরি করতে পারবেন। এখন আপনার প্র্যাকটিসের জন্য আপনি এটা করতে পারেন, 4-5টা পোস্ট করলেন, এরকম 2টা ক্যাটাগরিতে পোস্ট করলেন, 4টা পোস্ট, 2টা টেমপ্লেট বানালেন, ক্যাটাগরি ওয়াইজ দেখলেন কিভাবে শো করে কিনা, কাজ করে কিনা, ইস্যু হইতেছে কিনা। আমি তো অল্প দেখাই, ক্যাটাগরি অপশনও দেখাই দিচ্ছি, ওটা আপনারা অ্যাপ্লাই করে নিতে দিবেন, ঠিক আছে? তো আমি জাস্ট আরেকটা পোস্ট করি। ভাইয়া ভাইয়া একটা বিষয় জানতে চাচ্ছিলাম ভাইয়া। একটু লাউডলি বলতে হবে ভাই। একটা বিষয় জানতে চাচ্ছিলাম। হ্যাঁ ভাইয়া বলেন, কি বিষয়? যে টেমপ্লেটটা ক্রিয়েট করছে আমরা, এটা তো এখন আমরা যখন সফটওয়্যার গিয়ে যখন ওয়েবসাইট ওপেন করব তখন হোম পেজে তো ওই টেমপ্লেটটা শো করবে, রাইট? না, এটা তো আমরা হোম পেজে না, এটা তো আমরা একটা সিঙ্গেল একটা পোস্টের জন্য তৈরি করছি। আমাদের হোম পেজ তো আমাদের হোম পেজ থাকবে। আচ্ছা ভাই, আমি চাচ্ছিলাম ভাইয়া মেনুতে যদি একটা ব্লগ নামে একটা অপশন রেখে ওই ব্লগের মধ্যে আমি টেমপ্লেটটা শো করাবো, ব্লগে ক্লিক করলে টেমপ্লেটগুলো শো করবে, ব্লগ পোস্টগুলো শো করবে, সেক্ষেত্রে কি করতে হবে? তখন আপনার একটা ব্লগের জন্য একটা পেজ তৈরি করতে হবে, দেন ওই পেজে আপনার সবগুলো ব্লগ শো করাতে হবে। এটার আপনি একটু, আমি নর্মালি আপনাকে বুঝিয়ে দিই, একটু থিঙ্ক করবেন। সেটা হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে অ্যাড নিউতে যান, পোস্ট কোথায় আমার, অ্যাড নিউ টেমপ্লেটে যান, যাওয়ার পরে সিলেক্ট করেন, এখানে দেখেন পেজ অপশন আছে, পেজ। আপনি একটা টেমপ্লেট তৈরি করেন পেজের জন্য, সাপোজ একটা টেমপ্লেট তৈরি করেন ব্লগ। আচ্ছা, এটা এখনই করে দিতেছি, ক্রিয়েট টেমপ্লেট। এখন যেটা করছি সেটা কিসের জন্য করতেছি, একটা পেজের জন্য করতেছি, আর একটু আগে যেটা করছি সেটা কি করছি, টেমপ্লেটের জন্য, পোস্টের জন্য করছি, পোস্টের জন্য, সরি। এখন এটা শো করবে কোথায়, আমার পেজে। পেজে আমি এখন, আচ্ছা দেখেন তো আমার সাইটটাতে যদি আমি যাই, সাইট কোথায়, আচ্ছা এখানে আমি একটা, আচ্ছা এখানে এটা হচ্ছে ব্লগ পেজ, তো ব্লগ পেজটার মধ্যে আপনার কি থাকবে, ব্লগ থাকবে, শুধু ব্লগ গুলো শো করাবেন না। তো এখন আপনি এইখানে আপনার মতো করে ডিজাইন করবেন যে ব্লগ গুলা কিভাবে শো করতে চান। আপনি এখানে এসে সার্চ দেন হচ্ছে পোস্ট লিখে। আচ্ছা এখানে দেখেন অনেকগুলো হচ্ছে অপশন আছে, পাওয়ার প্যাকের পোস্টার অপশন, তারপরে হচ্ছে এখানে
আলটিমেট এডিটর পোস্টের অপশন আছে, তারপরে হচ্ছে ব্লগ পোস্ট আছে, এলিমেন্ট কিটের পোস্ট গ্রিড আছে, পোস্ট ট্যাব আছে, এটা হচ্ছে এলিমেন্ট পোস্ট লিস্ট আছে। আপনি যে কোনো একটার হচ্ছে পোস্ট আপনি এখানে নিয়ে নেন, আর এটা হচ্ছে এলিমেন্টরের পোস্ট। তো আপনি এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এখন থেকে হচ্ছে আপনি যে পোস্ট গুলো করবেন এটা এখানে শো করবে। আচ্ছা, এটার জন্য হচ্ছে এখানে রিড মোর একটা অপশন রাখছি আমি। আর কি আছে, কয়টা করে কলাম থাকবে, কয়টা করে হচ্ছে এটা হচ্ছে কাট করে দিলাম আমি। আর কয়টা করে হচ্ছে আপনি শো করাবেন, পোস্ট পার পেজে কয়টা শো করাবেন পার পেজে, এখানে হচ্ছে আপনি এটাকে এখান থেকে দিয়ে দিলেন যে হচ্ছে 24টা করে শো করবে। ঠিক আছে, এখানে আপনি আপনার মতো স্টাইল দিতে পারবেন যে হচ্ছে আমার 99টা শো করবে। মানে আপনার ইচ্ছা, আপনি যতগুলো ইচ্ছা ততগুলো আপনি এই ব্লগ পেজের মধ্যে শো করাবেন। জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, ভাইয়া যদি ক্যাটাগরি ওয়াইজ শো করাতে চাই তখন এখানে কেন ক্যাটাগরি শো করাবেন, এখানে তো হচ্ছে আপনার সব ব্লগ আসবে। মানে ক্যাটাগরি বলতে মানে এই যে যেমন প্রথমে একটা থাকলো, এখানে দেখা যাচ্ছে আমি যেটা পোস্ট করলাম সেটা সবই থাকলো, তারপর নিচে আর একটা সেকশন থাকলো, মনে আপনার করেন বুঝতে হবে যে হচ্ছে আপনি কোন পেজ তৈরি করতেছেন, ওই পেজের উপরে হচ্ছে আপনার থিঙ্ক করতে হবে ওই পেজে আপনি কি শো করাবেন। ব্লগ পেজে কি থাকে, ব্লগ পেজে তো ব্লগ থাকে, ব্লগ পেজে যত ব্লগ পাবলিশ হবে সব হচ্ছে ব্লগ পেজে চলে যাবে। না ওই যে যেমন যেমন দেখা যায় যে প্রথম আলো ইয়াতে নিউজ পেপারে যেমন দেখা যায় আপনি নিউজ পেপারের সাথে এটা মিলাতে পারবেন না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারি। নিউজ পেপারের সাইট তো নিউজ পেপার থিম দিয়ে করবেন, ওটা হ্যাঁ, এগুলো কি সিঙ্গেল পোস্ট হিসেবে পোস্ট হবে ব্লগগুলো? ব্লগগুলো তো সিঙ্গেল পোস্ট। আর একটা হচ্ছে ওই ড্যাশবোর্ড থেকে রিডিং এ গিয়ে ব্লগ পোস্টটা সিলেক্ট করতে হবে কিনা, নাকি ডিফল্ট যেটা থাকবে সেটা দিয়ে দিব? ওটা আমরা গত ক্লাসে সিলেক্ট করে দিচ্ছি, এটা আমি আবার দেখাইতেছি। তো আপনার এইখানে এটা আমরা কি করতেছি, একটা পেজ ডিজাইন করতেছি। আমার পেজের মধ্যে কি থাকবে, আমার পেজের মধ্যে ব্লগ থাকবে। ব্লগের ভিতর কি থাকবে, ব্লগের ব্যাকগ্রাউন্ডে এখন আপনি কালার দেন, কি কালার রাখতে চাচ্ছেন। আমার হচ্ছে ব্লগের কালারটা হচ্ছে এই কালারটা রাখতে চাচ্ছি, তাহলে ওই পেজটা হচ্ছে এরকম কালার, মানে দেখুন আমি একটা পেজ যেন টেমপ্লেট তৈরি করতেছি। ঠিক আছে, এখন আমার এইখানে হচ্ছে শুধুমাত্র এই পেজে আমার হচ্ছে একটা ডিফল্ট ভাবে হচ্ছে একটা কিছু শো করতে চাচ্ছি, সেগুলো এখানে আমরা দেখাবো। ঠিক আছে, এটা একজনের কথার প্রেক্ষিতে এই জিনিসটা আমি দেখাই দিলাম। আচ্ছা, একজন বলছিল হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ, এই যে ক্যাটাগরি আছে, ঠিক আছে, বেজ এবং টেক্সোনমি মানে হচ্ছে এগুলো হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ আসবে। তারপর হচ্ছে কোয়েরিতে আছে, কোয়েরিতে হচ্ছে ইনক্লুড করতে পারবেন হচ্ছে আপনার হচ্ছে কি আছে ডিএমবিডি ইনক্লুড করতে পারবেন হচ্ছে টিম, অথবা হচ্ছে আপনার অথর যে থাকবে সেভাবে করে হচ্ছে আপনি ইনক্লুড করতে পারবেন যদি আপনার কোনো টিম থাকে, বা যেটাকে বলা হচ্ছে টিম ওয়াইজ যারা কাজ করে না তাদের টিম, এবং অর্ডার করতে পারবেন। তারপরে হচ্ছে সোর্স হচ্ছে পোস্ট। আর কি আছে এখানে, করে পেজিনেশন হচ্ছে পেজিনেশন করে নিতে পারবেন। তো এই জিনিসটা গেল কি, এই জিনিসটা হচ্ছে আমার একটা সিঙ্গেল পেজের জন্য আমরা টেমপ্লেট তৈরি করছি। তো আমি যখন পাবলিশ করব তখন এটা একটা পেজের জন্য হচ্ছে তৈরি হয়ে গেছে টেমপ্লেট। ক্লিয়ার? বাট আমাদের হচ্ছে পেজের জন্য কোনো টেমপ্লেট আপাতত আমরা তৈরি করব না। আপাতত আমরা যেটা দেখতেছি সেটা কি দেখতে পাচ্ছি। জাস্ট আমি আরেকটা নেই, অ্যাড নিউ পোস্ট, টাইটেলের পরে হচ্ছে এখানে একটা ক্যাটাগরি অ্যাড করে দেই, সিএমডিবি নিউ একটা ক্যাটাগরি নেই। আচ্ছা, আর কিছু লাগবে না, ট্যাগ দিব না, ফিচার ইমেজ হিসেবে একটা ইমেজ অ্যাড করে দিই। দেন হচ্ছে আমরা সেট করে দিলাম, এরপরে হচ্ছে পোস্টের এখানে কিছু টেক্সট দিয়ে দিই।
রবিন ভাই আপনার ইনবক্সে একটা ভিডিও পাঠাইছে, একটু দেখবেন ভিডিওটা। আচ্ছা ভাইয়া, দেখবো না কি হয়েছে, ঠিক আছে। মানে ক্লাসের মধ্যে বা একটু ক্লাস শেষে দেখলে পরে ভালো হয়, মানে ক্লাস রিলেটেড একটা ভিডিও আর কি, প্রবলেম। আজকে ক্লাস রিলেটেড প্রবলেম। হ্যাঁ জি জি, আমি যে বললাম না যে ভাই অল পোস্টের জন্য ডিজাইনটা থাকে না, তো আমি আবার একটা ভিডিও করে দেখালাম যে সেম অল কন্ডিশন দিলাম, তারপর সবগুলো পোস্টের জন্য ভিডিওটা আসে না, ওইটা ভিডিও আর কি। আচ্ছা ভাই, আমি তাহলে একটা পরে দেখতে হবে, কারণ হচ্ছে কত ক্লাসের টপিক আছে, তো এটা আপনার পার্সোনাল ইস্যু। আপনি একটা কাজ করবেন, আচ্ছা, জুম হচ্ছে বিডি মানে বাংলাদেশ থেকে হচ্ছে ব্যান করছে, এই জন্য হচ্ছে আমার জুম আজকে স্টার্টিং হচ্ছে ইস্যু হচ্ছিল মেবি। আচ্ছা, আমরা ভিউ পোস্টে গেলে দেখবো যে, আচ্ছা দেখেন আমি 3টা পোস্ট করছি, বাট আমার কিন্তু হচ্ছে টেমপ্লেট অনুযায়ী পোস্টগুলো নিয়ে নিতে, আমার কিন্তু নিচ্ছে। তো আপনার ওটা হচ্ছে আপনি গ্রুপে পোস্ট করেন, আমি দেখে সাপোর্ট নাম্বার দেখে দিব হচ্ছে কি issue হচ্ছে। আচ্ছা, এখন আমার কাজটা কি, এই যে পোস্ট যে করতেছি, এই পোস্টগুলো আমার যদি হোম পেজে শো করাইতে হয়, তাহলে কিভাবে শো করাবো, ঠিক না? আমরা আমাদের হোম পেজে চলে যাই, অ্যাড অল পেজেস, অথবা আমরা একটু একটা পেজ তৈরি করি, ব্লগ পেজ। আমাদের ব্লগ পেজ তৈরি করা আছে না? আমরা তাহলে একটা পেজ তৈরি করি ব্লগ পেজ নামে। ফার্স্ট হচ্ছে ব্লগ পেজে শো করাই। আপনারা যদি ব্লগ পেজে শো করাইতে পারেন, তাহলে আপনারা হোম পেজে শো করাইতে পারবেন। ব্লগ নামে একটা পেজ তৈরি করি, পাবলিশ করে দিই, এডিট উইথ HTML, সরি এডিট উইথ এলিমেন্টর। এখন আমি হচ্ছে একটা পেজ ডিজাইন করতেছি, এটাকে হচ্ছে দেখেন অল টাইম কিন্তু আমার হেডার ফুটার শো করতেছে, আমি যত পেজ তৈরি করব অল টাইম আমার এটা শো করবে। আচ্ছা, ব্লগের ভিতরে আমার এখানে হচ্ছে কি নিতে হবে, পোস্ট। এখান থেকে অনেক পোস্ট আছে, যেটা আপনাদের ভালো লাগবে আপনারা সেটা নিয়ে নেবেন। আমি জাস্ট একটা নিয়ে দেখাইতেছি। এটা হচ্ছে ক্লাসিক আছে, কার্ড আছে, আর হচ্ছে ফুল কন্টেন্ট, আর হচ্ছে কাস্টম। তো আপনাদের হচ্ছে আপাতত হচ্ছে এই 3টা ইউজ করেন। কাস্টমটা হচ্ছে একটু পর আমরা একটা টেমপ্লেট তৈরি করব, সেটা দেখবেন যে কাস্টম দিয়ে কিভাবে কাজ করে। তো আমি কার্ড রাখি, কার্ড রেখে হচ্ছে এখানে হচ্ছে ব্লগ শো করাবো না, পোস্ট গুলো শো করাবো। পোস্ট গুলো হচ্ছে 3টা করে আসবে, পোস্ট পার পেজে আসবে হচ্ছে লগা, এখানে সাপোজ দিয়ে দিই হচ্ছে 60টা। আর কি আছে, ইমেজ সাইজ সব ঠিক আছে। আচ্ছা, এই যে চলে আসছে আমার এখানে 4টা পোস্ট। আমি আরো যত পোস্ট করব সব পোস্ট গুলো এখানে 1 বাই 1 শো করবে, ঠিক আছে। আমি এখানে একটা হেডিং ট্যাগ দিয়ে দিতে পারি চাইলে, আওয়ার ব্লগ, অথবা আপনারা চাইলে এখানে কি করতে পারেন, একটা ইমেজ দিয়ে দিতে পারেন, একটা ব্যানার দিয়ে দিতে পারেন ইমেজ হিসাবে। আপাতত জাস্ট আমি এটা রেখে দিলাম, আপডেট। এই গেল আমার একটা ব্লগ, একটা পেজ। এখন আমি যদি এই ব্লগটাকে যদি হচ্ছে আমার সাইটে যদি শো করতে চাই, বা এখানে কিছু ডিজাইন করতে চাই কাস্টম, তাহলে আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে দেখেন এখানে আমি স্টাইলে গেলে, কন্টেন্ট থেকে কার্ডে গেলে এরকম আসে, ক্লাসিক আসলে এরকম আসতেছে ডিজাইন, দেখেন জাস্ট হালকা একটু চেঞ্জ আসবে, এইভাবে করে আসতেছে এই দুটো ডিজাইন। আর যদি আমি ফুল কন্টেন্ট দেই, তাহলে কন্টেন্টটা ফুল শো করবে। এর বাহিরে এখন ক্লায়েন্ট আপনাকে যদি বলে যে আমার ব্লগ গুলো শো করবে হচ্ছে
জাস্ট শুধু ইমেজটা থাকবে, টাইটেল থাকবে। দেন ওটাতে কেউ যদি ক্লিক করে তাহলে সে ফুল পোস্টটা দেখতে পারবে। তখন এটা কিভাবে করব? এখানে কি আমার কিছু টেক্সটের পরে রিড মোর লেখাটা আসতেছে না? ক্লায়েন্টের এটা কিছু না, জাস্ট ইমেজ থাকবে আর এই টাইটেলটা থাকবে। ওটা কিভাবে শো করাবো? তখন আমার কি করতে হবে? কাস্টম ডিজাইন করতে হবে। এটাকে যদি আমরা একটু প্রিভিউ করি ব্লগ পেজটাকে, দেখেন এটাতে যখন আমি ক্লিক করতেছি তখন আমাকে এখানে নিয়ে আসতেছে, ঠিক না? বাট আমার দরকার হচ্ছে জাস্ট এই একটা টেক্সট থাকবে। এটার জন্য আমরা চলে যাব হচ্ছে এলিমেন্টর কাস্টম লুপ। এলিমেন্টর যে কাস্টম স্কিম ইউজ করছি সেটার হচ্ছে আমরা এখানে একটা হেডার তৈরি করব। টেমপ্লেটে যাব, সেভ টেমপ্লেট গুলো থেকে একটা অ্যাড নিউ হেডারে চলে যাব। অ্যাড নিউতে যাই, অ্যাড নিউতে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন চলে আসছে লুপ। এটা আগে ছিল না, এটা আসছে এলিমেন্টর কাস্টম স্কিন যে প্লাগইনটা ইউজ করছি সেটা থেকে। লুপে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিই হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমার ব্লগ সাইটের জন্য তৈরি করতেছি। আচ্ছা, এটা নিউজ নাম দিয়ে দিই, ক্রিয়েট টেমপ্লেট। এখন আমি যেভাবে টেমপ্লেটটা তৈরি করব আমার সাইটে ওই রকম ভাবেই আমি টেমপ্লেটটা শো করে দেব। এখন আমি চাইলে ফিচার ইমেজটাকে উপরে রাখতে পারবো, চাইলে ফিচার ইমেজটাকে নিচে নিয়ে আসতে পারবো, এটা আমার ইচ্ছা, আমি যা চাই। আমি একটা সেকশন নেই, সেকশনের ভিতরে হচ্ছে আমি যদি পোস্ট লিখি তাহলে এখানে দেখবেন এই যে নিচে চলে আসছে হচ্ছে, আচ্ছা এইখান থেকে বাদ দিই, এখান থেকে সিঙ্গেল থেকে শো করে। দেখেন পোস্ট টাইটেল, ফিচার ইমেজ, অথর বক্স, তারপর হচ্ছে কন্টেন্ট, পোস্টের কমেন্ট, পোস্টের ইনফো, এই জিনিসগুলো দিয়ে আমরা এখানে শো করাবো। প্রথমে আমার দরকার কি ছিল? ফিচার ইমেজ। ওকে, ফিচার ইমেজটা নিয়ে আসলাম। যখন যে পোস্ট করবে তার ফিচার ইমেজটা ফার্স্টে শো করবে। শো করার পর এটা লার্জ না, এটাকে আমরা মিডিয়াম করে দিই। দেন এটাকে আমরা চাইলে লেফটে রাখতে পারবো অথবা সেন্টারে রেখে দিই। এরপরে আমার দরকার কি? জাস্ট পোস্টের টাইটেলটা, এটা এখানে নিয়ে আসি, এটাকে আমরা সেন্টার করে দেই। এবং এই যে লিঙ্কটা টাইটেলে ক্লিক করলে কোথায় যাবে, এটা আমরা ডাইনামিক টেক্সট থেকে পোস্টের ইউআরএলটা সিলেক্ট করে দেব। এই যে ট্যাগ থেকে পোস্টের ইউআরএলটা সিলেক্ট করে দিলাম, এবং এটা স্টাইল থেকে এটার হচ্ছে কালার, স্টাইলের কালার আপনারা তো আপনাদের মতো করে চেঞ্জ করে নেবেন, ফন্ট থেকে শুরু করে যা যেরকম যার যেটা ভালো লাগে সেটা হচ্ছে ফন্ট এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে জাস্ট আমার দরকার একটা ছবি, ইমেজ, আর হচ্ছে একটা টেক্সট। আর যদি মনে চায় যে হচ্ছে আমরা পোস্টের হচ্ছে অথরটাকেও অ্যাড করব, তাহলে এখানে আমরা চাইলে অথরটাকেও অ্যাড করে দিতে পারি, মানে কে পোস্টটা করলো, ঠিক আছে? পোস্টের অথরটাকেও আমরা অ্যাড করে দিতে পারি। এখানে কারেন্ট অথর আছে বা কাস্টম ভাবে করতে পারি। আচ্ছা, এটা গেল হচ্ছে এটাকে আমরা সেন্টার করে দেই, ওকে। দেন পাবলিশ করার পর আমরা অ্যাড কন্ডিশন দিব, ঠিক আছে? ইনক্লুড করব, কি ইনক্লুড করব? আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো পোস্ট, অল পোস্ট। দেন সেভ এন্ড ক্লোজ, আমরা এখান থেকে চাইলে সবকিছু অ্যাড করে দিতে পারি, অথবা আমরা এখানে হচ্ছে কোনো ইনক্লুড করব না বা কোনো কন্ডিশন অ্যাড করব না, আমরা সেভ এন্ড ক্লোজ দিয়ে বের করে দিই। কারণ আমরা এখন এক এক জায়গায় এক এক ভাবে হচ্ছে আমাদের এই পোস্টগুলোকে শো করে দিতে পারবো। আচ্ছা, আমি কোনো কন্ডিশন দিলাম না, বাট আমার ব্লগ পেজটা কোথায়? পেজে চলে যাই, ড্যাশবোর্ড থেকে অল পেজ। আমরা তো ব্লগ পেজে একভাবে হচ্ছে শো করাইছি, এখন আমরা হোম পেজের একটা সেকশনে আমরা এলিমেন্টরটাকে এডিট করে আমরা কিছু ব্লগ সেকশনটা, ব্লগের 3টা করে ব্লগ শো করাবো। ওই জায়গাটার মধ্যে আমরা এখন যে টেমপ্লেট ডিজাইন করছি সেটা দেখাবো, আর আমাদের যে আগের যে ব্লগ পেজটা আছে সেটা আমরা ওপেন করে রাখি, তাহলে আমরা পার্থক্যটা বুঝতে পারবো যে মাত্র যে টেমপ্লেটটা করলাম সেটা জন্য করলাম। আচ্ছা, আমার হচ্ছে কিছুটা যাওয়ার পরে সাপোজ
এই জায়গাটার ভিতরে আমি একটা সেকশন নিয়ে আমার কিছু ব্লগ শো করাবো। আর এটা হচ্ছে আমার ব্লগের পেজ। আচ্ছা, এখানে হচ্ছে পোস্ট নিয়ে আসি। এখানে দেখেন পোস্ট আনার সময় আমি এখানে ক্লাসিক থেকে কাস্টমে যাব। কাস্টমে যাওয়ার পরে সিলেক্ট টেমপ্লেটে একটু একটা টেমপ্লেট তৈরি করছিলাম না নিউজ নামে, সেটা একটু আগে এই যে টেমপ্লেটটা তৈরি করছি এইটা এখানে আমি ধরায় দিলাম। দেখেন, আচ্ছা এটা গেল আমার লেআউট। আমার কোয়েরিতে আছে হচ্ছে অল পোস্ট আসবে, পোস্ট গুলো চলে আসবে। তারপরে হচ্ছে লেআউটের এখানে আমার আর কিছু অপশন আছে। আচ্ছা, কলাম, 3টা করে কলাম। পোস্ট পার পেজে কটা শো করবে? 3টাই শো করবে। আমি এর বেশি শো করাবো না, ঠিক আছে, নাহলে বেশি একটু বাজে দেখা যাবে। আমি 3টা করে শো করাবো। শো করানোর পরে লেআউটের কাজ গেল কোয়েরি। কোয়েরিতে হচ্ছে অল ডেটের গুলো শো করাবো, দেখেন, নাকি পাস্ট ডে মানে হচ্ছে একদিন পর পর চেঞ্জ হবে, না হলে পাস্ট উইক মানে 1 সপ্তাহ পর পর আমার এটা চেঞ্জ হবে। জাস্ট 1 সপ্তাহ পর পর 3টা করে, এই 3টা সরে যাবে, নিউ 3টা আসবে। আচ্ছা, অর্ডার বাই ডেট, এখানে ডেট আছে, টাইটেল আছে, মেনু অর্ডার আছে, র্যান্ডম আছে, আমরা ডেট রাখবো। আর এখানে অর্ডার আছে হচ্ছে ডিসেন্ডিং এবং এসেন্ডিং। ডিসেন্ডিং কি? যেটা হচ্ছে আপনার সবার শেষে যে পোস্টটা করবেন সেটা ফার্স্টে শো করবে, এরপরটা শো করবে, এরপরটা শো করবে। আর যদি আমরা অ্যাসেন্ডিং দেই তাহলে আমাদের এই সাইটে যেই পোস্টটা সবার আগে করা হবে সেইটা এখানে শো করবে, এর পরের গুলা স্টেপ মানে একটার পর একটা করে শো করবে। দেন আপনার এই 3টা হচ্ছে এই সপ্তাহ শেষে সরে যাবে, পরের সপ্তাহে আসলে আবার নিউ 3টা অ্যাড হবে এখানে। এই জন্য আমরা এখানে পাস্ট উইক, পাস্ট মান্থ, এগুলা পাস্ট ইয়ার মানে পাস্ট ডে কোনটা কোনটা আমরা এখানে শো করাবো এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। আর যদি আমি বেশি শো করাই তাহলে আমরা অবশ্যই পেজিনেশন রাখতে পারবো নাম্বার ওয়াইজ, মানে কতগুলো পেজ আছে। আমরা যদি পেজিনেশন দিয়ে দিই নাম্বার, তাহলে হচ্ছে পেজ লিমিট আমরা 5টা করে দিতে পারবো, এখানে 5টা পেজ শো করাবে। আর যদি আমরা পেজিনেশন নাম্বার না দিয়ে যদি লোড মোড দেই তাহলে এখানে লোড মোড একটা অপশন শো করবে। এটা আসুক, লোডিং হচ্ছে। এর আগে আমি একটা কাজ করি, এইটাকে হচ্ছে কপি করি, কপি করে এখানে পেস্টের এখানে পেস্ট করে দিই। রিসেন্ট ওয়ার্কের জায়গায় আওয়ার ব্লগ, এটাকে জাস্ট আমি উপরে নিয়ে আসি, চলে আসলো। তো এই ডিজাইনটা দেখছেন, আর এই ডিজাইনটার মধ্যে পার্থক্য বুঝছি যে আমাদের যদি কাস্টম ডিজাইন করতে হয় তাহলে এলিমেন্টর কাস্টম স্কিন দিয়ে একটা টেমপ্লেট তৈরি করে নিতে হবে। এটাকে যখন আমি আপডেট করে দেই, আমরা এখানে যা চাইতাম আমাদের এখানে যা দিছি সব এখানে অটোমেটিকলি চলে আসছে। রিভিউতে চলে যাই, আওয়ার ব্লগ নামে একটা অপশন চলে আসছে। এখন আমি এই ব্লগটা আমি পড়তে চাই, হোয়াই ডু উই ইউজ ইট, এটা ক্লিক করলে ও আমাকে সরাসরি পেজে নিয়ে চলে আসছে, মানে সরি আমার পোস্টে নিয়ে চলে আসছে। তো কাস্টম টেমপ্লেট ডিজাইন ক্লিয়ার? ভাইয়া লোড মোড ওটা কি শো করেছে? লোড মোডটা শো করে নাই, কারণ হচ্ছে একটু দেখতে হবে এখানে আমাদের কিছু অপশন আছে সেগুলো আমরা দিছি কিনা।
লোড মোড টেক্সট হচ্ছে এখনো লোডিং নিচ্ছে। আচ্ছা আচ্ছা সরি, লোডিং টেক্সট টেক্সট হচ্ছে লোড মোড, ঠিক আছে। তো লোড মোডটা শো করানোর কথা। দেখতেছি বাটন আসে নাই। কোয়েরিতে হচ্ছে এই জিনিসটা ঠিকই আছে। লোড মোড হচ্ছে ভাইয়া যে বাটন স্পেসিং ওটা 45 দেওয়া আছে, ওটা বেশি হয়ে যায়। বুঝি নাই কি বাটন স্পেসিং প্রেজেন্টেশনের অপশনে দেখেন দেখি, বাটন স্পেসিং ওখানে 45 দেওয়া আছে, সেটা বলেন। সমস্যা নেই, অবশ্যই বাটনটাতে পাই নাই। লোড মোড নাম্বার হচ্ছে পোস্ট পোস্ট পারপাস 4টা দিচ্ছি, 4টাও তো শো করতেছে না। সবই আছে। আচ্ছা ফার্স্ট অল দিয়ে দিচ্ছি, তাহলে শো করবে। ইগনিশন আসতেছে না কেন? আমাদের এখানে হচ্ছে স্ক্রিন দেওয়ার পর হচ্ছে এখানে প্রেজেন্টেশন অ্যাড করে দেবো না, এখানে প্রেজেন্টেশন অ্যাড করবো না। আচ্ছা এটা হচ্ছে আরো পোস্ট অ্যাড করলে এরপরে চলে আসবে, কারণ হচ্ছে আমাদের 3টা পোস্ট করছি তো মাত্র, এই জন্য আসতেছে না। অনলি জাস্ট 3টা পোস্ট করা। আচ্ছা এই দেখেন, এই যে প্রেজেন্টেশনে যে নাম্বার চলে আসছে, ঠিক আছে, সেকেন্ড থার্ড সেম ভাবে হচ্ছে আমাদের লোড মোর বাটনটা হচ্ছে চলে আসবে, জাস্ট শুধুমাত্র আমাদের আরো কিছু পোস্ট করতে হবে, কারণ এখানে একটু সময় নিচ্ছে আপডেট করতে। এই যে লোড মোর বাটন চলে আসছে, একটু সময় নেবে, কারণ সাথে সাথে হচ্ছে জিনিসটা হচ্ছে ওরা রিড করতে পারতেছিল না, এই জন্য হচ্ছে লোড মোডটা নিয়ে নিয়ে আসতে পারতেছিল না। একটু সময় দিয়ে দেখবেন চলে আসবে। আর এখানে হচ্ছে আমরা কোয়েরিতে দিয়ে দিই হচ্ছে দেন আপডেট। এখন যদি আমার সাইটটাকে আমি ভিজিট করি তাহলে দেখবো যে আমার এখানে খুব সুন্দর করে একটা ব্লগ শো করতেছে, ব্লগে একটা সেকশন শো করতেছে, যেটা আমি আমার মতো করে হচ্ছে ডিজাইন করে নিছি। ক্লিয়ার? কিভাবে হচ্ছে আপনারা কাস্টম ভাবে ডিজাইন করবেন, এটা কি করলাম, এটা হচ্ছে আমার থিমের যে হচ্ছে দুটা ডিজাইন আছে, একটা হচ্ছে ক্লাসিক আর একটা হচ্ছে কার্ড, সেখান থেকে নিছি।
আর এটা করছি কি, এটা হচ্ছে আমি আমার মতো করে কাস্টম ভাবে ডিজাইন করে নিছি। এটা এটা ক্লিয়ার? কিভাবে কিভাবে ডিজাইন করবেন কাস্টম পোস্ট? কারো কোনো কোশ্চেন আছে? যখন সে লোড মোডে যাবে তখন আরো কিছু শো করবে, এই যে আরেকটা শো করছে, ঠিক আছে? তো আপনি যখন পোস্ট করবেন তাহলে আপনি এভাবে করে করতে পারেন। আর এখান থেকে আমরা যা চেঞ্জ করব, আমরা যদি এটাকে ডিলিট করে দেই তাহলে অটোমেটিকলি এখানে এটা শো করবে, এই যে এটা কোথায়, অটোমেটিকলি এখান থেকে হচ্ছে এই অ্যাডমিনটা ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, পেজ জেনারেশনও শো করা যাবে, যে আমরা লোড মোড দিলাম, তারপরে হচ্ছে নাম্বার, পেজ জেনারেশন নাম্বার গুলো শো করে দিতে পারতেছি। তো ওখানে যে অপশন গুলো আছে সেই অপশন গুলোতে আপনি সবগুলো করতে পারবেন। তো আজকের ক্লাস ছিল, ফার্স্ট হচ্ছে আমরা হেডার করলাম, ফুটার টেমপ্লেট করলাম, ব্লগের জন্য হচ্ছে সিঙ্গেল ব্লগের জন্য হচ্ছে কাস্টম টেমপ্লেট করলাম, আর আমাদের কোনো পেজের কোনো সেকশনে ব্লগ শো করানোর জন্য যদি আমাদের কাস্টম কোনো ডিজাইন দরকার পড়ে তাহলে সেটার জন্য এলিমেন্টর কাস্টম স্ক্রিন প্লাগইন দিয়ে ডিজাইন করে নিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, তো আপনাদের হচ্ছে আজকের অ্যাসাইনমেন্টটা থাকবে যে হচ্ছে আপনারা আপনাদের হেডার এবং ফুটার, সেটা হচ্ছে আপনাদের যে প্রিভিয়াস যে হচ্ছে সাইটটা তৈরি করছিলেন পোর্টফোলিও, সেটাতে করতে পারেন। ওইখানে হচ্ছে 3টা ব্লগ পাবলিশ করবেন, মানে পোস্ট করবেন, 3টার সেম ডিজাইন থাকতে হবে টেমপ্লেট। আর আপনাদের পোর্টফোলিওতে অবশ্যই, বা আপনি যে পেজটা জমা দিবেন, মানে যে সাইটটা জমা দিবেন, সেটাতে অবশ্যই হচ্ছে ব্লগ নামে যে কোনো সেকশন থাকতে হবে, এবং সেই সেকশনে হচ্ছে আপনার এরকম কাস্টম ডিজাইন করা থাকতে হবে। আর ব্লগ পেজটার মধ্যে আপনি যে কোনো আরেকটা ডিজাইন শো করাবেন, মানে 2টা ডিজাইন শো করাবেন 2টা জায়গায়। ওকে?